হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো যে যেখানে দেখছেন না, ছোট্ট একটা লাইক দেখাটা শুরু করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি আজকে ব্লগটি শুরু করছি। দেখতে পাচ্ছেন আকাশটি কত সুন্দর হয়ে আছে, যার জন্য একটু আকাশের শট নিলাম। তো দারুণ দেখতে লাগে। এই প্রাকৃতিক সৌন্দর্য একটা অসাধারণ একটা দৃশ্য, কিন্তু যেটা প্রকাশ করা যায় না। তো চলুন দেখা যাক আজকে আমি কী করছি। তো সকালে চলে গেলাম রান্নাঘরে। ফার্স্ট আজকে ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। ও ম্যাগিটাই খায়, বেশি ভালোবাসো। তো ম্যাগিটা করে নিলাম, ও খাবে বা আমিও ভালোবাসি। দেখতে পাচ্ছেন বাবা বাজারে গিয়েছিল, নিয়ে এসছে আলু, নিয়ে এসছে এদিকে তোমার আদা রসুন নিয়ে এসছে, আর এদিকে চিনি নিয়ে এসছে, আর এটা হচ্ছে কচু নিয়ে এসছে। কচু আমার খুব ফেভারিট জিনিস। কচু দিয়ে আজকে মাছ রান্না হবে। তো দেখি কী মাছ নিয়ে এসছে, দেখি দেখা যাক। ও সিলভার কাপ মাছ নিয়ে এসছে, বড়ো মাছটা। তো চলুন, মাছটা আমি বাঁচতে যাচ্ছি, তখন আপনারা দেখতে থাকুন। তো দেখতেই পেয়েছেন, এটা আমার মাছ কাটা বটি। তো আমি এখন মাছটাকে নিয়ে চলে এসেছি, মাছটাকে বাছবো। তো আপনারা তখন দেখতে থাকুন, আমি মাছটা বেছে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা বেছে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কিছুটা মাছ নেবো আর কিছুটা মাছ রেখে দেবো। তো আমি এই পাত্রটায় মাছটা রেখে দিই, ফ্রিজের মধ্যে রাখি। তো এই মাছ এতে রাখলে আমার সুবিধা হয়। এতে করে মাছটাকে রেখে দেবো, এর থেকে কিছু মাছ নেবো এবার। তো দেখতেই পেয়েছেন মাছগুলো তুলে নিয়েছি, এই মাছ তুলে নিয়েছি। আর এই মাছটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো আমি এখন মাছ করা নিয়ে না ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজের মধ্যে থাকবে। আমি মাছ সবসময় ডিপ ফ্রিজের মধ্যে রাখি। তো এই মাছের এই তেলটা বের হয়েছে। তো আপনারা কে তেল খুব ভালোবাসেন? আমি তো মাছের তেল প্রচণ্ড ভালোবাসে। আমি জাস্ট এমনি পেঁয়াজ লঙ্কাতে ভেজেও খেয়ে নিই, বা করলা আনলে করলা দিয়েও খাই, শুধু এমনি ভেজেও খেয়ে নিই। খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট জিনিস এটা। তো আপনারা কে পছন্দ করেন কিনা অবশ্যই বলবেন। তো চলে এসেছি আমি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন 300 গ্রাম মতো আমি কচু নিয়েছি, গুঁড়ি কচু, জাস্ট মাঝখানটা ফাটিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 3টে আলু, লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা কিছু, আদা রসুন নিয়েছি কিছু, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। আর এদিকে মাছ নিয়েছি, আমি 5টা মাছ নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এই উপকরণ দিয়ে আমি রান্নাটা শুরু করছি, তারপর আপনারা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোতে আমি এবার লবণ ও হলুদ দিয়ে, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। এবার মাছটাকে ভেজে নেবো আমি। তো আমার মাছ মাখানো হয়ে গেছে লবণ ও হলুদ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার মাছটাকে ভাজা করব। তো দেখতেই পেয়েছেন আমি এক এক সব মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোকে ভাজা করছি। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমার গ্যাসটাকে আস্তে দিয়ে আমি আস্তে আস্তে উল্টে দেবো। তো মাছগুলো আমি উল্টে দিলাম, দেখতে পেয়েছেন। তো দেখতেই পেয়েছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে 2 পিঠ। তো আমি মাছগুলো এভাবে এক একে তুলে নেবো। এবার পাত্রে তুলে নিচ্ছি মাছগুলোকে। আপনারা যে জায়গাটা দেখছেন না, ছোটো লাইক দিয়ে দেখাতে শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছি আমার তোলা হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দেবো। তো আমার মাছ ভাজা কমপ্লিট, আমি কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে না একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কৃষ্ণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর উপরে আমি কচু আলুটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুটাকে দিয়ে দিচ্ছি। তো
কচুটা দেওয়ার পরে না কিছুক্ষণ আমার প্লেন তেলে নাড়তে হবে। কিছুক্ষণ না দেওয়ার পর তারপর আলুটা দেবো। তাই 5 মিনিট মতো নাড়তে হবে। দেখতেই পেয়েছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভাজলাম তেলের উপরে। আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এর উপরে এবার আমি আলুটাকে দিয়ে দেবো। এটাকে 2-3 মিনিট তেলে ভাজতে হবে। কচুটা এইভাবে তেলেও ভাজলে কি হয়, কচুর যে একটা রস থাকে না, সেই রসটা তেলের উপর মরে যায়, আর কচুর একটা আলাদা টেস্ট আসে, দারুণ খেতে লাগে। আপনারা এখন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। তো দেখতে পেয়েছি আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে ভাজা করছি। এবার আমি এর উপরে মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1.5 চামচ লবণ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কটা, যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম। দিয়ে দেবো 1 বাটি জল। আমি এটাকে এখন আর নাড়বো না, আমি জাস্ট জলটা দিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার খুলবো। তো দেখতেই পেয়েছেন আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে খুলছে আমি। দেখতে পেয়েছেন কচুটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে কষিয়ে নেব। যেহেতু আমি মশলা দিয়ে কষাইনি, তা আমি এখন কষিয়ে নেব। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে রান্নাটা, খুব সুন্দর খেতে লাগে। দেখতে পেয়েছেন আমার কচুটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো। তো আপনারা যে যেখানে দেখছেন না, ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন কিন্তু। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, রান্নাটা একটু মাখা মাখা মতো হবে। আর একটু জল দেবো, জলটা একটু অল্প হয়ে গেছে যেহেতু মাছ দেবো। তো দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়েছে। এবার আমি মাছগুলোকে একে একে সব দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটাকে আমি আবার হালকা করে নিয়ে দেবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট। কি দারুণ, কচু একদম গলে হালুয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। দারুণ টেস্ট হয় এইভাবে রান্না। কোনো মশলা দিইনি, জিরে মরিচ কিছু, জাস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজে রান্না হয়েছে। খুব সুন্দর খেতে লাগে। তো আমার রান্নাতে যে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটি। যদি আমার নতুন কোনো বন্ধু থেকে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার পুরনো বন্ধুদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই। দেখো বন্ধুরা, এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার ছেলে রান্না করছে। প্রেস কুকারের মধ্যে মুড়ি নিয়েছে, এদিকে পিনে বেলুন নিয়েছে, গ্যাস লাইটারও নিয়েছে, মুড়ি দিয়ে রান্না করছে। কী অবস্থা! আমার নিচটা নিয়েছে, সব কিছু চামচ নিয়েছে, সব নিয়েও রান্না করছে একা একা।
ওর বড়টা স্কুলে গেছে, ও একা একা, আমি রান্না করছি রান্নাঘরে, ও এদিকে রান্না করছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে তুলছি, কত সুন্দর রান্নাটা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। কচুগুলো গোটা আছে, বাট একদম নরম হয়ে গেছে। খুবই সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, দারুণ খেতে লাগে। কচু দিয়ে আলু কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের অবস্থা দেখো, মুড়ি টুড়ি ছড়িয়ে, কাগজপত্র ছড়িয়ে কি অবস্থা করেছে। আবার এই রান্না বান্না করে আমার গত সব গুছাতে হবে, সব গত গুছাতে হবে, কী অবস্থা করেছে দেখো, মুড়ি কাগজপত্র ছড়িয়ে মাথা খারাপ করে দিয়েছে পুরো। বাড়িতে কেউ নেই তো, ওর বাবা নেই, দাদা নেই, কেউ নেই, আমি আর ও একা। আমি রান্না করছি, ও ওর মতো আপন মনে খেলা করছে। তা আপনাদের বাড়িতে এখন বাচ্চা কে করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কার কার বাচ্চা এত দুষ্টু আছে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি যে মাছের তেলটা রেখেছিলাম না, মাছের তেলটা ভাজা করবো, এটা আমার খেতে খুব ভালো লাগে। তো আমি এটা প্রথমে তেল দিয়ে দিয়েছি, কড়া তেল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এটা প্রথমে একটু ভাজা করে নেবো। আমার তো এটা খেতে দারুণ লাগে, তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মাছের তেল বেগুন দিয়ে বলো বা করলা দিয়ে বা শুধু এমনি জাস্ট ভাজাই খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। তা আপনারা কে এটাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে পেয়েছেন আমার ভাজা ভাজাটা হয়ে গেছে, এবার আমি এর উপরে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা কমপ্লিট, এবার এটাকে গরম ভাতে খেতে হবে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমার ছেলেকে স্নান করাবো, আমি নিজে স্নান করবো। অফ করে দিলাম গ্যাসটাকে।